এই মাউত আজকে আমাদের আলোচনার বিষয়। এই মাউত শব্দটা আল কোরআনুল কারিমে 156 বার ব্যবহার হয়েছে। কতবার? 165 বার। 165 বার এর কম বেশ কোরআনুল কারিমে আল মাউত শব্দটা ব্যবহার হয়েছে। মৃত্যুটা কি? সকলের জন্যই মৃত্যুটা কি অবধারিত? আল কোরআনুল কারিমের কাছে আমাদের প্রথম প্রশ্ন, কোরআন তুমি বলো তো মৃত্যু কি শুধু মানুষেরই হবে না সকলের হবে? তো আল কোরআনুল কারিম তার 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত দিয়ে আপনাকে আমাকে উত্তর দিয়ে দিচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন চমৎকার ভাষায় উত্তর দিচ্ছে, শোনো শুধু মানুষের মৃত্যু হবে বিষয়টা এমন না। পৃথিবীতে জীবন আছে এমন যত পদার্থ আছে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা জিনিসের মৃত্যু ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সকল জাতি সকল কিছুর মৃত্যু হবে ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে শুধু তোমাদেরকেই একমাত্র উপস্থিত করা হবে। তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করলাম, মৃত্যু কি শুধু মানুষের হবে না সবার হবে? কোরআন আমাকে আপনাকে উত্তর দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু প্রত্যেকটা মানুষেরই হবে, প্রত্যেকটা জীবন যার জীবন আছে তারই মৃত্যু হবে। এরপর কোরআন আরেকটা সতর্কবার্তা দিয়ে এই আয়াতে আপনাকে আমাকে বোঝাতে যাচ্ছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। শোনো সব কিছুর মৃত্যু হবে কিন্তু সব কিছুর হিসাব হবে না। হিসাব পুনরুত্থানের দিন তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। সবাইকে কিয়ামতের মাঠে প্রতিদান দেওয়া হবে না, সবাইকে প্রশ্নের সম্মুখীন করা হবে না, শুধুই তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। প্রশ্ন হবে 5টা, ওই দিকে যাচ্ছি না। সুনানে তিরমিজি 2716 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে প্রশ্ন হবে 5টা। তাহলে 1 নম্বর আমরা চিন্তা করলাম, 1 নম্বর কোরআনকে প্রশ্ন করেছিলাম কি, মৃত্যু কি আমাদের হবে না সবার হবে? উত্তর দিল সকলের মৃত্যু হবে। এখন এই মৃত্যু যে হবে এটা কি নিশ্চিত নাকি হতেও পারে নাও হতে পারে? এই প্রশ্নটা কোরআনের কাছে করলাম যে কোরআন তুমি আমাদেরকে বলে দাও মৃত্যু কি নিশ্চিত হবে নাকি হতেও পারে নাও হতে পারে। এজন্যই কোরআনুল কারীম সূরা জুমার 39 নম্বর সূরা 30 নম্বর আয়াত কোট করে আমাকে আপনাকে বলে দেয়, বিশ্বনবীকে সতর্কতার মাধ্যমে বলে দেয়, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও মরবে, তোমরা তারাও মরবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। তুমিও মরবে। দুনিয়াতে যদি কারো বেঁচে থাকার হতো, দুনিয়াতে যদি কেউ থাকতে পারতেন তাহলে সে থাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যেটা, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুনিয়াতে থাকতে পারত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকতেন। দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে চিরবিদায় নিয়ে এই দুনিয়া থেকে। এজন্য আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা জুমার 39 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। তুমিও মরবে, তারাও মরবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এখন যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব, আমি মৃত্যুর ফেরেশতাকে 10 লক্ষ টাকা দিব, আমি আল্লাহকে গোটা দুনিয়াটা লিখে দিব, আমি কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? সূরা হাক্ক 69 নম্বর সূরা 28 29 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। শোনো কিয়ামতের মাঠে যখন
মৃত্যুর সময় যখন তোমরা মৃত্যুবরণ করবে তখন তোমরা এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করবে, মা আগুনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা ছিল, কিছুই আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ছিল, আমার ক্ষমতা ছিল, ক্ষমতার বলেও আমি দুনিয়াতে থাকতে পারলাম না, আমাকে মৃত্যুর কাছে হার মানতেই হলো। এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন মৃত্যু সম্পর্কে কোরআনকে। 4 নম্বর আমরা প্রশ্ন করলাম, আমরা কি কোরআন থেকে একেবারেই বাঁচতে পারবো না মৃত্যু থেকে? সূরা জুমা 62 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যতই পালাও, কোরআনকে যদি প্রশ্ন করি আমরা মৃত্যু থেকে পালিয়ে থাকবো, লুকিয়ে থাকবো। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা মা বাবা যখন রাগ করে মার দিতে চায়, মা বাবার মায়ের থেকে বাঁচার জন্যে খাটের চিপায় বা বিভিন্ন দরজার আড়ালে গিয়ে লুকায় কি লুকায় না? কেন লুকায়? মায়ের থেকে বাঁচবো। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, আমি মৃত্যু থেকে বাঁচতে চাই, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি লুকিয়ে থাকি, আমি কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল কোরআনুল কারীমের সূরা জুমা 62 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যে মৃত্যুর ভয়ে তোমরা পালিয়ে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু আমাদের সাথে কি করবে? অবশ্যই সাক্ষাৎ করবে।